ইটস টাইম ফর ইয়ামি শিবাই। স্টোরি শুরুতেই একটা কাপালকে দেখানো হয় যারা কিনা ভ্যাকেশনে ঘোরার জন্য বের হয়েছে। তখনই হঠাৎ করে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি থেকে বাঁচার জন্য ওরা পাশে একটা মিউজিয়ামে চলে যায়। তবে এই মিউজিয়ামটা ছিল স্টাফ অ্যানিমেলের। এখন কথা হলো, স্টাফ অ্যানিমেলের মিউজিয়ামটা আসলে কি? এক কথায় যেসব জায়গায় বিভিন্ন জীবজন্তুকে মেরে তাদের শরীরকে মমি করে রাখা হয় সেই সব জায়গাকেই স্টাফ অ্যানিমেলের মিউজিয়াম বলা হয়। তবে এসব জায়গার মধ্যে বেশি মানুষ আসে না, তাই ওরা মিউজিয়ামে আসার পরও সেখানে খুব বেশি মানুষ ছিল না। মেয়েটা বলে, চলো এখান থেকে চলে যাই, এখান থেকে অনেক বেশি দুর্গন্ধ আসছে। কিন্তু ছেলেটা যেতে চায় না। সে বলে, চলে যেহেতু এসেছি তাহলে চলো ভেতরে দেখে আসি। আর ওদের নাম ছিল মিনা আর সাতারু। সাতারু কাউন্টারে গিয়ে দুটো টিকিট কিনে। কাউন্টারে থাকা মানুষটা সাতারুকে অনেক সম্মান জানায়। ওরা দুজন ভেতরে চলে আসে। ভেতরে আসার পর ওরা দেখতে পায় সেখানে অনেক ধরনের অ্যানিমেল আছে। তবে অদ্ভুত ব্যাপার হলো সবগুলোর কন্ডিশন অনেকটাই ভালো। এটা ওদের কাছে একটু অন্যরকম মনে হয়, কারণ স্টাফ অ্যানিমেলের কন্ডিশন অত বেশি ভালো হয় না। তবে এখানে থাকা অ্যানিমেলগুলো দেখে মনে হচ্ছিল এগুলো যেন জীবন্ত। এসব দেখে মেয়েটা অনেকটাই ভয় পাচ্ছিল। তখন সাতারু মিনাকে ভয় দেখায়। আসলে সে মিনার সাথে প্র্যাঙ্ক করছিল, কিন্তু মিনা এতে অনেকটাই বিরক্ত হয়ে যায়। তাই সে রাগ করে হোটেলে ফিরে আসে। মিনা চলে যাওয়ার পর সাতারু মিউজিয়ামে অনেকক্ষণ ছিল। তারপর সে রাতে হোটেলে ফিরে আসে। সে মিনাকে ডাকে, কিন্তু মিনা দরজা খোলে না। এমনকি সে তার কোনো সাড়া শব্দ পাচ্ছিল না। সে ভাবে হয়তো মিনা রাগ করেছে। সাতারু তার কাছে থাকা চাবিটা দিয়ে দরজা খোলার চেষ্টা করে। তখনই সে লক্ষ্য করে তার কাছে চাবিটা নেই। সাতারুর মনে পড়ে সে চাবিটাকে মিউজিয়ামে ফেলে এসেছে। এখন সে চাবি ছাড়া রুমের ভেতরে ঢুকতে পারবে না। তাই সে চাবিটাকে আনার জন্য আবারও মিউজিয়ামে আসে। আর মিউজিয়ামটা ওদের হোটেলের অনেক কাছেই ছিল, তাই সে খুব অল্প সময় সেখানে চলে আসে। মিউজিয়ামে আসার পর সে কাউন্টারে থাকা মানুষটাকে ভেতরে যাওয়ার কথা জিজ্ঞেস করে। তবে অবাক করার বিষয় হলো সেই মানুষটা তাকে শুধুমাত্র স্বাগতম জানাচ্ছিল। এমন মনে হচ্ছিল মানুষটা যেন তার সজ্ঞানে নেই। মানুষটা এক কথা বারবার বলছিল। একসময় সে ভয়ানকভাবে সাতারুকে স্বাগতম জানায়। এতে করে সাতারু অনেকটাই ভয় পেয়ে যায়। তখন তার ধাক্কা লাগে একটা সিকিউরিটি গার্ডের সাথে। সাতারু সিকিউরিটি গার্ডকে দেখে একটু স্বস্তি পায় আর সে কাউন্টারে থাকা মানুষটার নামে তার কাছে কমপ্লেন দিতে শুরু করে। তখনই সে দেখে সিকিউরিটি গার্ডের চেহারাটা অনেক বেশি ভয়ানক। এটা দেখে তার কলিজা কেঁপে ওঠে। সে অনেক বেশি ভয় পাচ্ছিল। সাতারু চারপাশ দেখতে শুরু করে। তখন সে এটাও দেখতে পায় দিনের বেলায় এই মিউজিয়ামে যারা যারা ছিল তাদের সবার চেহারা অনেক বেশি ভয়ানক। দেখে মনে হচ্ছিল ওরা কেউ জীবন্ত না, ওরা সবাই মৃত, প্রেতাত্মা, অশরীরী। সাতারু ভয় পেয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। তখনই তার ধাক্কা লাগে কাউন্টারে থাকা মানুষটার সাথে। ওর ধাক্কা লাগার সাথে সাথে মানুষটা মাটিতে পড়ে পুতুলের মতো ভেঙে যায়। কিন্তু তখনও সে জীবন্ত ছিল। এসব দেখে সাতারু অনেক বেশি ভয় পায়। ভয়ে সে চিৎকার করতে শুরু করে। ওর চিৎকার শুনে সেখানে থাকা সব অ্যানিমেল জীবন্ত হয়ে ওঠে। এখন ভাবতেই পারছেন ওর সাথে কি হবে। সিন শিফট হয়। আমরা দেখি সাতারু আর মিনাকে একসাথে জোড়া দিয়ে নতুন একটা স্টাফ অ্যানিমেল বানানো হয়েছে। তার সাথে এখানে এটাও ক্লিয়ার হয়ে যায় সাতারুর মতো মিনাও মারা গেছে। ওদের দুজনকে দেখিয়ে এই স্টোরি এখানেই শেষ হয়। আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন।